ডাক মধুর লাগে, কোকিল ডাকে বসন্তেরি হাওয়ায়। আল্লাহ ছাড়া মাবুদ নাই, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মহামূল্য সুষময় অকারণে কেন যায়, বলো বলো সর্বদাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী আছে কানে শুনি, চোখে দেখি না। হায় খোদা পাক নিয়ে চলো মক্কার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কলেমার দাওয়াত লইয়া নবী হুদের নিকট, কলেমার দাওয়াত লইয়া নবী হুদের নিকট। অবুঝ ইহুদি আওয়াজ করিলেন বিকট, তাদের জাতীয় পদকেতে লাগিল চোট। এক বাক্যে গেয়ে উঠল সাল্লি আলা। দেখো বিশ্ব ভুবন কেন নূরে আলায়াজ আসিলেন বুঝি নবী কামলিওয়ালা। আজ আসিলেন বুঝি নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক ও রব্বুল আলামিন
সমস্ত বাধাকে দূরে সরিয়ে দিয়ে, সমস্ত দুনিয়ার কাজ দূরে সরিয়ে দিয়ে আল্লাহ পাকের রহমতের মজলিসে বসার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে সকলে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলি আলহামদুলিল্লাহ। তারই বাদে দিন দুনিয়ার বাদশাহ মুখফফরে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখ কোটি দরুদ সালাম সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। আজকের জলসার সভাপতি সাহেব, আজকের জলসার ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার নেককার আল্লাহওয়ালা বাবাজি, আজ মিলাদুন নবীর জলসা আমরা বসেছি। আল্লাহ বললেন ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা, অবশ্যই আমি আল্লাহ জামিউল মুনাফিকিনা জমা রেখেছি, জায়গা রেখেছি মুনাফিকদের জন্য। ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ, আমি আল্লাহ মুনাফিক এবং কাফেরদের জন্য একটা জায়গা রেখেছি, যার নাম হচ্ছে জাহান্নাম। মুনাফিক কারা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এমন একটা যুগ আসবে, কিতাবের মধ্যে সে রাসূল বললেন এখন এমন একটা যুগ আসবে, মানুষদের কথাবার্তা শুনলে মনে হবে আসমান থেকে একটা আল্লাহর ফেরেশতা নাজিল করেছে। রাসূল বললেন সাবধান, তাদের অন্তর হবে বাঘ আর হিংস্র জানোয়ারের মতো। বর্তমান সময় যদি আমরা একটু খেয়াল করি রাসূলের হাদিসের জন্য, রাসূলের হাদিসের দিকে যদি আমরা একটু তাকাই, খেয়াল করি, রাসূল আরো বললেন সেই সময়তে মানুষের অন্তর থেকে মায়া মমতা ভালোবাসা দূর হয়ে যাবে। মানুষের সঙ্গে হিংসা ছাড়া কিছু থাকবে না। এটা আমার কথা না, রাসূলের হাদিস। কিন্তু তাদের কথা শুনলে মানুষের মনটা জুড়িয়ে যাবে, মানুষের পাগল করা কথা বলবে, সামনে ভালো কথা বলবে, গদিটা যেই উল্টে যাবে তখন তার পিছনে লেগে যাবে। আমাদেরকে সেই সব মানুষ থেকে দূরে থাকতে হবে। যদি মনে করেন মানুষ চিনবেন কি করে, রাসূল বললেন মুনাফিক এমন একটা জিনিস, সব আমলটাকে রাসূল বললেন ধ্বংস করে দেওয়ার মূল হচ্ছে মুনাফিক। কারা? রাসূল বললেন তাদের থেকে তোমরা দূরে সরবে, তাদের থেকে তোমরা সব সময়ের জন্য দূরে থাকবে। কিন্তু তোমরা যখন তখন তোমরা বিপদগ্রস্তর মধ্যে পড়ে যাবে। আজকের বর্তমান সময় যদি আমরা একটু প্রেক্ষাপটে যাও চিন্তা ভাবনা করি, রাসূল বললেন শেষ জমানায়, আখিরি জমানায় এমন একটা সময় আসবে মানুষের হাতের তালুতে আগুন রাখা যতই না কষ্ট হবে, আমি রাসূলুল্লাহ বললাম আখিরি জমানায় আমার উম্মতদের ঈমান রাখা ততই কষ্ট হবে। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, মাথাটা ঠান্ডা করে শুনে রেখে দেন। রাসূল বললেন সন্ধ্যাবেলা তারা ঈমান আনবে, ভোরবেলা যখন ফজরের নামাজ থেকে ঘুম থেকে উঠবে তাদের ঈমানটা হারিয়ে বেঈমান হয়ে যাবে। আবার সকালবেলা ঈমান আনবে, আর যখন সন্ধ্যা হয়ে যাবে বেঈমান হয়ে যাবে। রাসূল আমার ১৫০০ বছর আগে রাসূল বললেন ও সোনার মানিকেরা, ও
নওজোয়ান যুবকেরা, এমন একটা সময় আমাদের কাছে চলে আসবে মানুষের ঈমান রাখা বড়ই না কষ্ট হয়ে যাবে। একদল মানুষ তারা ছুটে ছুটে চলে যাবে। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, আখিরি জমানাটা এমন একটা সময় আমাদের কাছে এসেছে, আজকের আমাদের ঈমান রাখাটা বড়ই না কষ্ট হয়ে যাবে। একদল মানুষ তারা ঈমান হারা হয়ে যাবে, যারা ঈমানটাকে নিয়ে বুঝতে পারবে না, ঈমান কি জিনিস তারা চিন্তা করবে না, তাদের ঈমানটা হারিয়ে যাবে। রাসূল আরো জানিয়ে দিলেন, ওই সময় যদি আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার উম্মতিরা যদি একটা রাসূলের সুন্নাত পালন করে, আমার রাসূলুল্লাহ বললেন কিয়ামতের মাঠে কঠিন দিনেতে আমি রাসূলুল্লাহ তার জন্য সুপারিশের জামিনদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি আখিরি জমানা নয়? দলমত কি বাড়িনি? ৭২টা দল হবে, তার মধ্যে একটা দল জান্নাতে যাবে আর ৭২ দল জাহান্নামে যাবে। এরই মধ্যে কি আলেম সম্প্রদায় থাকবে না? এরই মধ্যে কি আলেম থাকবে না? হাজী সাহেব কি থাকবে না? মাওলানা সাহেব কি থাকবে না? সব দলের মধ্যে থাকবে। তাহলে কোন দলটা জান্নাতে যাবে? রাসূল বললেন খুব সময় সংকীর্ণ, এই সময়টায় আমাদের বুঝতে হবে, আমাদের চিন্তা করতে হবে কোন সময় আমরা এসেছি। গা ভাসিয়ে দিলে চলবে না, নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে শিখতে হবে। এখন কম্পিউটারের যুগ, অনেক মানুষ অনেক ফতোয়া দিচ্ছে, অনেক মানুষ অনেক ফতোয়া দেয়, কিন্তু ফতোয়াটা মানে কজন? একজন ব্যক্তি ওয়াজ করছে, বাবা হাতে তাবিজ পরবা না, কোরআনে নেই তাবিজ পরা শিরক। দেখা যাচ্ছে সেই হুজুর তাবিজ পড়ে পড়ে এমন একটা জায়গা হয়ে গিয়েছে, হুজুর এখন ফতোয়া দিচ্ছে তাবিজ পরা শিরক। যখন তিনি তাবিজ পড়েছিলেন তখন তার জন্য, হুজুরের জন্য ওটা হচ্ছে জায়েজ ছিল। হুজুর এখন তাবিজ পড়া বাদ দিয়েছে, হুজুরের জন্য এখন শিরক হয়ে গিয়েছে। এটা আমাদের হচ্ছে চিন্তা করতে হবে। সেই জমায় আখিরি জামানা, ঈমান এমন একটা জিনিস, যার মধ্যে ঈমান থাকবে না, যার মধ্যে ঈমান থাকবে না তার কোনো দাম নেই। কেন, মানুষ যখন দুনিয়া থেকে, পৃথিবীর থেকে চলে যাবে, মানুষ যখন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে পৃথিবীর থেকে যখন আখিরিতে চলে যাবে, মানুষের কবরে যখন রাখা হবে, কবরে তখন আপনার ঈমান যদি থাকে, আপনার মুখ দিয়ে যদি কলেমা শরীফ জারি হয়, আপনি মরণের সময় যদি আপনার মুখ দিয়ে কলেমা শরীফ পড়ে চলে যেতে পারেন, কবরে যখন রাখা হবে তিনটে প্রশ্ন করা হবে, আর এই তিনটে প্রশ্নের জবাব যদি আমি আপনি দিতে পারি, ঈমানটা নিয়ে যদি আমরা কবরে যেতে পারি, কবরটা আমার আপনার জন্য জান্নাতের আল্লাহ বাগান তৈরি করে দেবে। আর যদি আমরা ঈমান না নিয়ে কবরে যেতে পারি, আমাদের কবরটার জন্য জাহান্নাম ছাড়া কিছু হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা বেশি বেশি করে নিজেকে বাঁচার জন্য, এমন একটা সময় আসবে যারা হাক্কানি আলেম হবে, যারা জ্ঞানী ব্যক্তি হবে, তারা ঘরের কোণঠাসা হয়ে যাবে। এটা আমার কথা নয়, তারা সম্মান পাবে না জায়গায়, তাদের ঘরের কোণঠাসা হয়ে যাবে, তাদের ইজ্জত মানুষ দেবে না। দেখবে সেই সময় মানুষের মূর্খতার যুগ বেড়ে যাবে। দেখবে গ্রামে অনেক মানুষ হবে, তাদের কোনো অস্তিত্ব থাকবে না, তারা গ্রামের লিডার তৈরি হবে। আমার কথা নয়, রাসূল ১৫০০ বছর আগে বলে গেলেন। সে সময় কি আমাদের আখিরি জামানা? রাসূল বললেন সে সময়টাই কি আমার আসেনি? আসবে। বর্তমান সময় দেখবেন প্রতিটা বাড়িতে অশান্তির দাবানল চলে যাচ্ছে। এর কারণ হচ্ছে মানুষ আল্লাহর পথ থেকে, দুনিয়া থেকে মানুষ আল্লাহর পথ ছেড়ে দিয়ে আমরা আমাদের নিজের পথটাকে ধরে নিয়েছি। আল্লাহ যে পথ চলতে বলেছেন, তোমরা যখন ফজর আদান হয়ে যায়, তোমরা নামাজ আদায় করে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। কিন্তু আমরা পড়ি নামাজ, ফজরের সময় আমরা যখন ঘুম আসে তখন ঠান্ডার সময় আমরা লেপটা মুড়ি দিয়ে ঘুমাই, ফজরের নামাজের দিকে আমাদের খেয়াল থাকে না। আমরা রসুলের আদর্শটাকে আমরা আস্তে আস্তে তুলে দিয়েছি। রসুল যেসব কথা বারণ করেছে সেসব কথা আমরা সেসব কথা মানিনি, আমরা নিজেদের মতনভাবে চলছি। চললে হবে না, আমাদের আপনাকে
সঠিক পথ বেছে নিতে হবে। রসুল যে কথা বলেছেন, আমার আল্লাহ যে কথা কোরআনে জানিয়েছেন, সে কথা আমাদেরকে মেনে চলতে হবে। দুনিয়ায় গা ভাসালি যদি আমি আপনি গাটা ভাসিয়ে দেই, নামাজ আমরা পড়ি না, আমরা কলেমা কালাম পড়ি না, কিচ্ছু করি না, আমাদের মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো রাখি না, দেখবেন এটা আমাদের ক্ষতি ছাড়া কিছু হবে না। রসুলের হাদিস, আল্লাহ রসুল বললেন, তোমরা যারা মানুষকে ভালোবাসবে না, আল্লাহ তাদেরকে ভালোবাসবে না। যারা মানুষকে ইজ্জত করবে না, সম্মান দেবে না, আল্লাহ রসুল বললেন আল্লাহ তাদেরকেও সম্মান দেবে না। মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। যারা আল্লাহওয়ালা হয়েছেন, আল্লাহর পথ যারা অনুসরণ করেছে, রসুলুল্লাহর দিদার লাভ করেছেন, হাক্কানি আলেমদের দিকে আমাদের চলতে হবে, পীর মাশায়েখের দিকে আমাদের স্মরণ করতে হবে, তারা কোন পথের পথিক হয়েছিল। যেমন আমাদের পীর সাহেব মুর্শিদ দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই যে পথ অনুসরণ করেছেন, সেই পথ অনুসরণ করার পরে আমার আল্লাহর সাথে, আমার রসুলুল্লাহর সাথে তাদের দিদার হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়েছেন, হালাল জিনিসটাকে খেয়েছেন, হারামটাকে বর্জন তৈরি করেছেন। আমরা কি করি? আমরা সেদিকে চলি না। বর্তমান সময়ে দেখবেন, এখন গ্রামে যদি 100 ঘর থাকে, 95টা ঘরে দেখবেন মহিলা সমিতির লোন চলে, মহিলা সমিতির লোন চলে। আবার বলে তুমি আমার 5000 টাকা ধার দেবা, আমি যদি মহিলা সমিতির টাকা নেলে। আর বসির হুজুর, আল্লাহ হুজুর কি বললেন, যে ঘরেতে হারাম মাল দিয়ে ঘর তৈরি হয়, সে ঘরে নামাজ হবে। কিন্তু এসব আমরা ভুলে গিয়েছি, এসব থেকে আমরা দূরে থাকতে পারিনি, এসব আমরা নিত্য নতুন সুদের সঙ্গে আমরা জড়িত হয়ে আছি। ওই জন্য আল্লাহ আমাদের উপরে গজব দেবে না, তা অন্য মানুষের উপর গজব দেবে। কিন্তু এগম থেকে আমরা এখনো দূরে থাকতে পারিনি। এই হারাম পথ থেকে আমাদের দূরে থাকতে হবে, হারাম কাজ থেকে আমাদের দূরে থাকতে হবে। যে কাজ করলে আমার আল্লাহ খুশি হবে, যে কাজ করলে রসুলুল্লাহ দিদার হবে, যে পথ চললে আমার রসুলুল্লাহ আমাদের সঙ্গে সাক্ষাৎ হবে, সেই পথ অনুসরণ করতে হবে, সেই পথ আমাদের ধরতে হবে। আজকের মানুষ, আমরা দুনিয়ার জমিনে অনেক মানুষ আমরা আছি, আজকের আমরা নিজে থেকে বড়াই মনে করি, কিন্তু যেদিন আমরা চোখটা বুঝে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন জাহানটা নিয়ে চলে যাবে, যখন আমাদের কবরের মধ্যে বাসিন্দা আমরা বেনে যাব, সে সময় আমার আপনার কোনো কাজে আসবে না। আমার বাপ কি ছিল, আমার দাদা কি ছিল, গ্রামবাসী আমাকে কত ভালোবাসতো, সেটা কিছু দেখবে না। দেখবে শুধু তোমার কবরের মধ্যে তোমার কতটুকু আমল ছিল, এই আমলটুকু দেখা ছাড়া আমার আপনার জন্য কিছু দেখবে না। সেই আমল আমি আপনি কতটুকু নিয়ে কবরে যেতে পারি। যখন আমাদের কবরে রেখে দেওয়া আসা হবে, কবরে রাখার পরে যখন মানুষ 3 মুঠো মাটি দিয়ে যখন ফিরে আসবে, কেতাবের মধ্যে সে আল্লাহর নেককার বান্দা, আল্লাহর মুমিন বান্দা তখন কি করবে? আসরের নামাজের জন্য তারা দাঁড়িয়ে যাবে। যারা নামাজি হয় দেখবেন রাত 12টা, 1টা, 2টো, 3টের সময় মুয়াজ্জিন গিয়ে হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়। তার হুঁশ থাকে না যে ফজরের আজান হয়েছে কিনা। টাইম আজান দিচ্ছে কিছুক্ষণ পরে খবর হচ্ছে চাচা টাইম হয়নি, আমি তো দেখলাম ফজরের টাইমিং না। তার নিয়তটা আছে কখন আমি আজান দেব। মানুষ যখন মারা যাবে, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান ও যুবকেরা, মানুষ মারা যাওয়ার পরে মানুষকে যখন কবরে রাখা হবে, মানুষকে কবরে রাখার পরে 3 মুঠো মাটি দিয়ে মানুষ যখন চলে আসবে, ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় আল্লাহর বান্দা কি করবে? কবরে উঠে বসে পড়বে। কবরে বসে চতুর্দিকে তাকাতে শুরু করবে। চতুর্দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, কি দেখবে, কি দেখবে? কোথায় পানি, কোথায় পানি খুঁজতে পারবে, খোঁজ করবে। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, কেতাবের মধ্যে সে ওই সময় আল্লাহর ফেরেশতা এসে বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তুমি কি খোঁজাখুঁজি করছো? ওই সময় আল্লাহর বান্দা বলবে, আমি এখন ফজরের না, আমি এখন আসরের নামাজ আদায় করব, আমি এখন আসরের নামাজ আদায় করব। ওই সময় কেতাবের মধ্যে সে আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, এখন আসরের নামাজ পড়তে হবে না, এখন আসরের ওয়াক্ত, আসরের
আসরের নামাজ পড়তে হবে না। আল্লাহর বান্দা বলবে কেন? ওই দেখো সূর্যটা অস্ত চলে যাচ্ছে, সন্ধ্যা হবে, সন্ধ্যা হয়ে যাবে, এখন আমরা ফজরের আসরের আজান নামাজটা পড়বো। আল্লাহর ফেরেশতা ওই সময় বলবে, ও আল্লাহর বান্দা, না 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 না, এখন আসরের নামাজ আদায় করতে হবে না, তুমি এখন কবরের মধ্যে চলে এসেছো, তুমি এখন কবরের মধ্যে চলে এসেছো। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা শুনে রেখে দাও, তোমার বাপ, তোমার ভাই, তোমার গ্রামবাসী, তোমার পাড়া প্রতিবেশী, তোমার চাচারা সকলে তোমার বুকে মাটি দিয়ে তারা হেঁটে হেঁটে চলে যায়, তাদের পদধ্বনিটা তুমি নিজ কানে শুনে থাকো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ও সময় আল্লাহর বান্দা নিজ কানে তার পায়ের পদধ্বনিটা শুনতে পাবে। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় আল্লাহর বান্দা মাথায় হাত দিয়ে বসে থাকবে, মাথায় হাত দিয়ে বসে বলবে, আল্লাহ আমি কবরে চলে আসলাম, আল্লাহ আমি কবরে চলে আসলাম, আল্লাহ আমি কবরে চলে আসলাম, এই না মনে করে চিন্তা করবে। আল্লাহর বান্দা, আল্লাহর ফেরেশতা বলবে, ও আল্লাহর মোমেন বান্দা, তুমি কবরে এসেছো, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি চিন্তা করো না। ওই সময় আল্লাহ পাক আল্লাহর কাছে দুটো ফেরেশতা চলে যাবে, আল্লাহর কাছে গিয়ে বলবে, আল্লাহ আপনার মাহবুব বান্দা, আপনার মুমিন বান্দারা কবরে চলে এসেছে, আল্লাহ পাক আপনার মুমিন বান্দা কবরে চলে এসেছে। ওই সময় আল্লাহ পাক ঘোষণা করে দেবেন, আল্লাহ পাক এলান করে দেবে, আল্লাহ পাক জানিয়ে দেবে, ও আল্লাহ আমার ফেরেশতা যাও যাও, আমার বন্ধু আমার কাছে চলে এসেছে, আমার ফেরেশতা আমার বন্ধু আমার কাছে এসেছে, যাও যাও যাও। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহ পাক হুকুম করবে, আল্লাহর ফেরেশতা আসমান থেকে একটা মতি মুক্ত হাতটা নিয়ে আসবে, আল্লাহ পাক বলে দেবে, ও আমার ফেরেশতা যাও, আমার বান্দার গলায় হাতটা পরিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, ওই সময় দেখতে পাওয়া যাবে আল্লাহর ফেরেশতা ওই হাতটা নিয়ে যখন চলে আসবে, আল্লাহর ফেরেশতা যখন হাতটা নিয়ে চলে আসবে, ছুটে ছুটে চলে আসার পরে দেখতে পাওয়া যাবে আল্লাহর ফেরেশতা ওই হাতটা নিয়ে যখন ও বাপজিরা ওই আল্লাহর বান্দার গলায় যখন পড়াতে যাবে, দেখতে পাওয়া যাবে একজন ফেরেশতা বলবে আমি পড়াবো, আর একজন ফেরেশতা বলবে আমি পড়াবো। দুজনের মধ্যে কি হবে? দুজনের মধ্যে বাবা কথা কাটাকাটি করবে, ওই হাতটা নিয়ে টানাটানি শুরু করে দেবে। টানাটানি শুরু করতে করতে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে সে ওই হাত তখন ছিঁড়ে ফেলে দেবে। হাতটা যখন ছিঁড়ে ফেলে দেবে, দেখতে পাওয়া যায় ওই হাত ছিঁড়া পড়ার পরে আল্লাহর ফেরেশতারা ওই সময় লজ্জিত শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ আমরা হাতটাকে ছিঁড়ে ফেললাম, আপনার মাহবুব বান্দার গলায় পড়াতে পারলাম না, আল্লাহ আপনার মাহবুব বান্দার গলায় আল্লাহ পড়াতে পারলাম না, আল্লাহ আপনার মাহবুব বান্দার গলায় আল্লাহ হাতটা পড়াতে পারলাম না। আল্লাহ পাক ওই সময় ইলহান করে দেবে, আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, আল্লাহ পাক ওই সময় জানিয়ে দেবে, ও আমার ফেরেশতা যাও যাও যাও, ওই হাতটাকে আবার তুমি গাঁথতে থাকো। কেতাবের মধ্যে সে ওই হার গাঁথতে বাবা একটা গাঁথতে বাবা কবরে আল্লাহ পাকের দুজন ফেরেশতা কবরে থাকবে বাবা, কিয়ামত পর্যন্ত ওই হাতটা গাঁথতে থাকবে। একবার জোরে বলুন। ও সোনা মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, কবরে যখন আপনি চলে যাবেন, আপনি যখন কবরে চলে যাবেন, ইমানটা নিয়ে যখন কবরে চলে যাবেন, আপনার কবরের জন্য আল্লাহ পাক দুটো আল্লাহ আমাদের বাবা 3.5 হাত মাটির নিচে যখন ডেকে চলে আসবে, ছোট্ট একটা গর্তর মধ্যে যখন ডেকে আসবে, ওই গর্তটা আমরা মনে একটু গাড়ি না না না, আপনার চোখটা যত দূর চলে যাবে, আপনার নজরটা যত দূর চলে যাবে, আপনার নজর দিয়ে দেখতে পাবে, আপনার দৃষ্টি যত দূর যাবে, আপনার কবরটা বাবা তত বড় চওড়া হয়ে যাবে। একবার জোরে বলুন। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, আপনার জন্য কিয়ামতে মাঠে আপনার জন্য কবরে বাবা দুজন আল্লাহ বডিগার্ড করে রেখে দেবে, দুজন ফেরেশতা আপনার কবরে নিযুক্ত থাকবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার বডিগার্ড তৈরি করে রেখে দেবে। তাদের জন্য আল্লাহ রেখে দেবে যারা আল্লাহর মুমিন ব্যক্তি হবে, যারা ইমানটা নিয়ে কবরে চলে যাবে,
যারা ঈমান নিয়ে যারা কবরে চলে যাবে তাদের জন্য আল্লাহ কবরে দুটো বডিগার্ড রেখে দেবে। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকের আমরা আল্লাহর পথটাকে ছেড়ে দিয়েছি। আজকের আমরা আল্লাহর পথটাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। না 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 না, আল্লাহর পথ যারা অনুসরণ করেছিল, আল্লাহর সঙ্গে যারা মহব্বত করেছিল বাবা, আল্লাহর সঙ্গে যারা মহব্বতের হাতটা বাড়িয়ে দিয়েছিল, যারা আল্লাহর প্রেমে পাগলা হয়ে বাবা নামাজে দাঁড়িয়ে শুধু আল্লাহ 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 বলে বাবা রাত ঘুমিয়ে আছে। তোমরা যখন ঘুমিয়ে যাও আল্লাহর বান্দা তখন ঘুমাতে পারে না। রাত যখন হয়ে যায়, গভীর হয়ে যায়, আল্লাহর প্রেমিক বান্দারা কি করে বাবা, রাত্রে তাহাজ্জুদ নামাজটা আদায় করে তারা নামাজের পাটিতে বসে শুধু আল্লাহ 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 জিকির করে, আল্লাহর কাছে মুরাকাবা মুশাহাদা করে, আল্লাহর কাছে দুহাত তুলে যখন রোনা জারি করে, আল্লাহ পাক ওই সময় ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতা শুনে রেখে দাও, যখন আমি আল্লাহ আমার বান্দাকে যখন সৃষ্টি করে কথা বলেছিলাম, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ যখন খলিফাকে সৃষ্টি করার জন্য আদেশ করেছিলাম, তোমরা বলেছিল না 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 না, আল্লাহ পাক আপনি সৃষ্টি করবেন না, ওরা দুনিয়ায় মারামারি করবে, ওরে দুনিয়ায় ওরা হিংসা করবে, ওদের মধ্যে তারা রক্তাক্ত হয়ে যাবে। আল্লাহ কোরআনে ঘোষণা করে দিলেন, ক্বালু বালা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও সোনার মানিকেরা, ও নওজোয়ান যুবকেরা, আজকের আমরা দুনিয়া দুনিয়া করে পাগল হই, আজকের দুনিয়া দুনিয়া করে চিল্লাই, কিন্তু না 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 না, যখন আপনি তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহর কাছে রোনাজারি করবেন, কিতাবের মধ্যে আল্লাহ পাক কোরআনে আল্লাহ জানিয়ে দিলেন, যখন রাত হয়ে যায় আমার মাহবুব বান্দা আমার প্রেমিক বান্দারা দুনিয়ায় যারা প্রেমিকের জন্য বাবা রক্তটা ক্ষরণ করে দেয়, হাতটা কেটে বাবা তার জন্য বিষ তেল খেয়ে দুনিয়া থেকে মারা যায়, কে গলা দড়ি দিয়ে মারা যায় প্রেমিকের পাওয়ায়। আর আমার আল্লাহ জানিয়ে দিলেন, যখন আমার বান্দা যখন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার পাগল হয়ে যায়, আমি আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দিয়ে আমার ফেরেশতাকে দাঁড়িয়ে দিলাম, ও আমার ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমার বান্দা বান্দির জীবনের সমস্ত গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। কিন্তু আমরা ভেবেছি দুনিয়ায় তো আমরা সব চিন্তা করেছি, আমরা ভেবেছি আমার আল্লাহকে আমরা পাবো, আমরা ভেবেছি আমার রাসূলুল্লাহর সঙ্গে আমার দিদার হোক, আমরা ভাবিনি, আমরা ভেবেছি দুনিয়া আমার পিছনে ছোট। আর আল্লাহ বললেন, বান্দা যখন মুমিন হয়ে যাবে আমি আল্লাহ দুনিয়া তাদের পিছনে ছুটিয়ে দেব। একবার জোরে বলুন, দুনিয়া তার পিছনে ছুটবে না, দুনিয়া তার পিছনে ছুটবে না, দুনিয়ার পিছনে আমার আলেম ব্যক্তিরা ছুটবে না, হাক্কানি আলেম ব্যক্তি ছুটবে না, ইমানদার মুসলমান ছুটবে না, তার পিছনে ছুটবে দুনিয়া। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা হয়ে যাবে, আল্লাহর প্রেমিক হয়ে যাবে, দুনিয়া সমস্তকে ছেড়ে দেবে, তাদের জমান আমার আল্লাহ হয়ে যাবে। এখন বলুন, মানুষের জবান এখন দুরকম জবান, শুভেন্দু অধিকারীর মতন জবান। বাবা যখন তৃণমূলে ছিল কত কি বলে দিয়েছিল, আবার যখন বিজেপিতে এসলো তৃণমূলের নামে একদম 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন, তিনি হচ্ছে শুভেন্দু অধিকারী। বর্তমান সময় আপনি চিন্তা করবেন, শুভেন্দু অধিকারীর মতন মানুষ পৃথিবীতে ছেয়ে গিয়েছে শুধু তাদের অস্তিত্ব বজায় রাখার জন্য। এদের থেকে যদি আপনি শিক্ষা না নিতে পারেন, রসুল বললেন তোমার ঈমান যদি নেয় এরা ছাড়া কেউ নেবে না। তোমার যদি ঈমান নষ্ট করে, শুভেন্দু অধিকারীর মতন কিছু মানুষ বার হয়েছে নিজের অস্তিত্ব বজায় রাখার জন্য, অন্য কিছু নয়। ভাবতে হবে আলেম কারা ছিল। বসিরহাটের মতন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির মতন আলেম, আমার দাদা হুজুর পীরকে রহমাতুল্লাহ আলাইহির মতন আলেম, তাদের সোহবত কি ছিল, তাদের কথাবার্তা কি ছিল, তাদের আচার আচরণ কি ছিল, নরম ভদ্রতা মতন ছিল, তাদের অন্তর ছিল আল্লাহ পাওয়ার আশায়, তাদের কথা ছিল আমার রসুল পাওয়ার আশায়, তাদের অন্তর ছিল আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। কিন্তু আমরা চিন্তেছি আমাদের অস্তিত্ব বজায় রাখার জন্যে সাবধান হয়, নিজের আমলটাকে বাঁচিয়ে রাখেন। তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কেবলা, মুফতি সাহেব হুজুর কেবলা
নারায়ে তাকবীর। যারা এখানে ওখানে ছড়িয়ে ছিটে আছেন সকলে মেহেরবানি করে মাহফিলে চলে আসুন, সকলে মাহফিলে চলে আসুন। হুজুর আসছেন, তার মূল্যবান কথা শুনবেন, আর শোনার পরে আমল করবেন। হুজুর কি আসবে কোনি? হ্যাঁ, ইমানটা বাঁচাতে হবে, আমল বাঁচাতে হবে। যদি আমরা নিজের আমলটাকে না বাঁচাতে পারি, নিজেকে যদি আমরা না চিনতে শিখি, আজকের আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত ছাড়া কিছু হব না। ভাই, দুনিয়ায় সকলের বন্ধু হবে, দুনিয়ায় সকলের মায়া হবে, কিন্তু কবরের জগতে কেউ কারুর হবে না। কবরের জগৎ একটা সাংঘাতিক জগৎ, কবরের জগৎটা হচ্ছে খুব সাংঘাতিক জগৎ। আজকের চিন্তা করুন, আল্লাহ আমার হায়াতে বাঁচিয়ে রেখেছে বলে আমরা আজকের এখানে আছি। আমাদের মতো আমার আব্বার যিনি বাপ ছিলেন তিনি কবরে, তানার বাপ ছিলেন তিনিও কবরে, তানার বাপ ছিলেন তিনি কবরে। কত পুরুষ যে কবরে আসে, আর আমরা চলে যাওয়ার পরে এই দুনিয়ার জগতে যে কত পুরুষ চলে যাবে, আর ওই অতদিন আমাদের কবরের জগতে যেতে হবে। কিয়ামত হবে, কিয়ামত হবে অল্প সময়, কিয়ামত হবে একদিনের জন্য। আল্লাহ বিচার করবে, বিচার করার পরে আল্লাহ আমাদের বিচার করার পরে জান্নাতে নিয়ে যাবে, হয় জান্নাত নয় জাহান্নাম, যে কোনো একটা বিচার হয়ে যাওয়ার পরে কষ্ট কম হবে। আর কবরের জগতে যখন আমাদের থাকতে হবে, আবার যতদিন থাকবে ততদিন আমাদেরকে ওই কবরের জগতে থাকতে হবে। আর এই কবরের জগৎ হচ্ছে সাংঘাতিক জগৎ। ওই জগৎটাকে আমাদের যদি ফুলের বাগান করতে হয়, কবরের জগৎ যদি আমাদের জান্নাতি করতে হয়, আল্লাহ যেখানে জানিয়ে দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বললেন ঈমানদার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। ও ভাই, আমাদের জন্য আল্লাহ যে জান্নাত রেখেছেন, সেই জান্নাতে যাওয়ার জন্য আমাদের করণীয় কাজ হচ্ছে সঠিক পথ মেনে চলতে হবে, সঠিক রাস্তা আমাদের চিনতে হবে। যারা হাক্কানি আলেম আছে, শুভেন্দু মার্কা নয়, যারা নিজের জবানটাকে ঠিক রেখেছেন, যারা আল্লাহকে পাওয়ার জন্যে, তাদেরকে অনুসরণ করেন, সঠিক পথ বেছে নেন। যদি আমরা বেছে না নিতে পারি, কবরের জগতে কেউ সাথী হবে না। কবরের জগৎ সাংঘাতিক জগৎ। আজকের আমরা অনেক মানুষ আমরা দুনিয়ায় আছি, আমাদের খেয়াল, আমাদের খুশি, যেটা মন হচ্ছে সেটা চলি। কিন্তু একটু চিন্তা করেছেন, একটু ভেবেছেন? আমরা ভাবিনি, আমরা নিজেটাকে ভাবিনি। আজকের সন্তানের জন্য গভীর রাত, ঠান্ডা রাত্রে, রাত ৩টে ৪টের সময় ডাক্তার বারণ করেছে তুমি ঠান্ডা লাগাতে হবে না, ওই জন্য ফজরের নামাজ আমরা পড়ি না। কিন্তু পেটে দুটো খাবার জন্যে রাত ঠান্ডার সময় বাবা সব কিছু চাদর মুড়ি দিয়ে দুটো রুজি রোজগারের জন্য বার হয়েছি, ছেলেপিলে মুখে আহার তোলার জন্যে। আপনি চিন্তা করেছেন ফজরের ৪ রাকাত নামাজটুকু আপনি কাজা করে আপনি চলে গিয়েছেন সন্তানের মুখের আহার জোগাড়ের জন্যে। কিন্তু আমাদের মতন বোকা পৃথিবীর জমিনে কেউ আছে? কেউ নেই। আমরা দুনিয়াদারি করি, মানুষের কাছে আমরা দুনিয়াদারি করছি, কিন্তু আমরা আমাদের নিজের কাজ, যে কাজ করলে আমরা নিজে উপকৃত হব, যে কাজ করলে আমরা শান্তিতে থাকতে পারবো, কিন্তু সে কাজ থেকে আমরা সকলেই বলো দূরে আছি। আল্লাহ আমাদের সকলকে শোনা এবং বলার চেয়ে আল্লাহ আমাদের সকলকে মেনে চলা তৌফিক দান করেন। সকলে একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী।